যারা আমাদের উপর লাঠি তুলেছে, আমাদেরকে বোমা মামলায় দিয়েছে, অস্ত্র মামলায় দিয়েছে, আমাদের নাশকতার মামলায় দিয়েছে, এর সংখ্যা কিন্তু খুব বেশি না, একটা গ্রামে 5 জন 7 জন 10 জন। কিন্তু সাধারণ যেগুলো আছে তারা কিন্তু ভাসমান ভোটারের মতোই কোন দল ভালো করলো, কে কি করলো, তাদেরকে কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আমাদের কাজ হবে তাদের সঙ্গে আমাদের এই যে চেঞ্জ অফ বিহেভিয়ার, আমাদের আচরণটাকে ভালো করতে হবে। আমরা যদি তাদেরকে গিয়ে বুঝান যে আমরা বিএনপির মানুষ, বগুড়ার মানুষ, আমরা একসঙ্গে সবাই আছি, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন বেগম খালেদা জিয়াকে ভোট দিবেন, কেন ধানের শীষের পক্ষে ভোট দিবেন, তাদেরকে বলেন যে বগুড়ার এত উন্নয়ন হয়েছে, বগুড়াতে গ্যাসের লাইন, বগুড়াতে আমাদের মেডিকেল কলেজ, বগুড়াতে এয়ারপোর্ট, বগুড়াতে আন্তর্জাতিক স্টেডিয়াম, বগুড়া রেল লাইন আসতেছে, বগুড়াতে আমাদের সিটি কর্পোরেশন হচ্ছে, বগুড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বগুড়া আগামী দিনে জেনারেল বিশ্ববিদ্যালয়। আমাদের প্রিয় নেতা বাংলাদেশে আসলে বগুড়া যতটুকু বঞ্চিত হয়েছে, 15 বছরে আমাদের শিক্ষিত বেকার যুবকদের একটা চাকরি দেয়, সেই চাকরির ব্যবস্থা করা হবে। গোপালগঞ্জ মাত্র 3টা আসন, সেখানে যদি আওয়ামী লীগ 34,000 খালি বাসে বাসে আপনারা দেখছেন না ভাই, চাকরির সময় বাড়ি বাড়ি এনএসএ, টিজিএফআই, গোয়েন্দা সব গেছে। শোনে যাওয়ার গোষ্ঠীর সাথে যদি কোনো রকম বিএনপির সম্পর্ক থাকে, তার সেখান থেকে বা সে কিন্তু হয়তো বিএনপি করে নাই, তার বাপ দাদা নানা নানি ফুপু করছে, না বিএনপি চলবে না। তাহলে এই 34,000 যে ঢুকিয়েছিল সেগুলো সমস্ত কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট। তাহলে বিএনপি 7টা আসনের জেলা হচ্ছে বগুড়া, গোপালগঞ্জ হচ্ছে 3 আসনের জেলা। তাহলে ওইখানে যদি 34,000 এই শিক্ষিত জেএনজি যারা আছে, সেই শিক্ষিত নতুন ভোটারদেরকে আকর্ষিত করে তাদের পাশে যান। বড় বাবা করলো তো আমাদেরই সন্তান, এই বগুড়া এত কিছু হয়েছে, ইনশাআল্লাহ বগুড়া দ্বিতীয় রাজধানী হবে। বিএনপি ক্ষমতা আসলে তোমাদের দিয়ে সেটা করা হবে। তাদের মোটিভেশন দেন, তাদের সঙ্গে বলি। কিন্তু আপনারা, আমরা অনেক নেতা আছি, অনেক সময় যাই তাদের সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলি। অনেক নেতা আছে তো আমি অমুক তুমি কথা কম বলে থামো, তাদের বলার সুযোগ মানুষের ফোন যদি থাকে তারা কিছু বলুক, আমার দল সম্পর্কে আমরা কিছু জানি, তার কিছু কমপ্লেন থাকলে সেটা শুনবো, তাকে সেটা রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে বিভিন্ন জায়গায় আমাদের নেতা দেখেন কত বড় বিজ্ঞ, তিনি কিন্তু ইতিমধ্যে বলে দিচ্ছে যে কোন জায়গায় কোন বিচার সালিশে বিএনপি থাকলে তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোন বিচার দরবার সালিশ আমরা করতে চাই না, একটা পক্ষ আপনার হাসবে, একটা পক্ষ কিন্তু কাটবে। সেটা জজ কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে গেলে একটা পক্ষ হেরে যায়, কিন্তু এখন হেরে গেলে বিএনপির নেতা আমার এই প্রতিনিধি করছে। এই দায়িত্ব আমরা কেন নিব ভাই? এই দায়িত্ব কিন্তু আমরা কেউ নিব না, কারো বিচার দরকার নাই। দূর থেকে থানাকে বলে ভাই যেটা ন্যায্য সেটা করেন, অমুক এই আছে তো থানায় যেই করুন। আরো বিচারের দায়িত্ব যারা আছে তারা কিন্তু আমরা এটা করবো না। এই যে আমাদের যারা সিনিয়র নেতৃত্ব কত মামলা কেটেছেন, জেল কেটেছেন, রিমান্ডে নিয়েছে, বাবা মা মরে গিয়েছে, আত্মীয় স্বজন মরে গেছে, শুধু মামলার ভয়ে এলাকায় ঢুকতে পারেনি। আমরা ঢুকতে পারি, কিন্তু এখন ঢোকার সুযোগ এসেছে, কিন্তু আমরা সবার কাছে যাব। আমরা চাইবো কোন ব্যক্তিকে দেখে নয়, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মার্কা যার হাতে যাবে, মার্কা যার হাতে আমরা থাকবো, এই স্লোগান নিয়ে যাবো। আমি নিজেই কিন্তু সাবেক এমপি হিসেবে আমি নিজেই কিন্তু প্রত্যেকটা গ্রামে কালকেও দেখছি যে লুঙ্গি পরে, আমার নিজের গ্রাম, নিজের বাড়ি এলাকাও তো আছে, লুঙ্গি পরে গেঞ্জি পরে প্রত্যেক বাড়ি বাড়ি গেছি। মার্কারা যখনই তাদের হাতে দিয়ে পড়ি যে বাবা বিএনপি এটা করছে ওটা করছে, আমি আরো আমার নিজের গ্রাম বাদে অন্য এলাকায় এখনো এখান থেকে যে একটা ডক্টর কর্মসূচি আমি নিতে যাচ্ছি। আমরা সবাই যাইতে অসুবিধার কথা, একটা ইউনিয়নের 9টা করে ওয়ার্ড থাকে, 9টা ওয়ার্ডে সর্বোচ্চ 4টা 5টা 3টা 2টা করে গ্রাম থাকে, 2টা 3-4টা করে গ্রাম থাকে। এই 3-4টে গ্রামে যদি 51 সদস্য কমিটি করছেন, 31 জন যদি থাকে, তার সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, আমাদের মহিলা দল, সকল দলের যদি আরো 50 জন থাকে, বাড়ি বাড়ি ভাই গেলে 5টা পাড়া 5টা গ্রাম, কতক্ষণ লাগবে সময় ভাই? বেশি সময় কিন্তু লাগবে না। কিন্তু আমরা কেন যেন বসে থাকি, দেখি যে তা হচ্ছে, হয়ে যাবে, বিএনপি হয়ে যাবে না, এটা করা যাবে না। আপনাদের কাছে কোনো জোরে অনুরোধ করছি, বাংলাদেশের সর্বোচ্চ ভোট বগুড়া থেকে দিয়ে আমার নেতা, আমাদের নেতা তারেক রহমানের আমরা সবচাইতে বেশি ভোট দিয়ে বগুড়া থেকে নির্বাচিত করবো, সবাই ঐক্যবদ্ধ থাকবো, এটাই আমাদের অঙ্গীকার করতে হবে। পরিশেষে আমাদের নেতারা দিন রাত কাজ করে যাচ্ছে, আপনারা নেতার মুখের দিকে তাকিয়ে আপনাদের দিক নির্দেশনা দিচ্ছে, পালন করার দায়িত্ব কিন্তু সব ওয়ার্ডে ওয়ার্ডে। আপনারা সবাই দয়া করে ইনশাআল্লাহ আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে থাকবো, পুরো দলাদলি নাই, কারোর সঙ্গে কেউ লাগবো না।
সবাইকে স্পেস দিয়ে সবাই সামনে এগিয়ে যাব, সবার মতামত দিব, একসঙ্গে কাজ করবো। এইটাই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। শহীদকে আমরা খাতে জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।